আমার আল্লাহ কেমন দয়ার মালিক। ও বান্দা, পাহাড় সম পরিমাণও যদি গুনাহ করো, আল্লাহ রহমতের দরজা দিয়ে ডাকে, বান্দা তওবা কর, আমি জীবনের গুনাহ মাফ করার জন্য রেডি। ও বান্দা, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছো, আমি আল্লাহ কিন্তু কাউকে জাহান্নামে দিতে চাই না। আমি জাহান্নাম বানাইছি ঠিকই, কিন্তু আমি আমার কোনো আদরের বান্দারে জাহান্নামে দিতে চাই না। তো জাহান্নামটা বানাইছেন কেন? কয় কিছু গাদ্দার আছে, এরা ইচ্ছা করে জাহান্নামে যেতে চায়। কয় এত আমল লাগে না, এত সওয়াব দিয়া করব কি? সবাই যদি জান্নাতে যায়, জাহান্নামে যাবে কে? এই বেয়াদবের জন্য আল্লাহ কয় জাহান্নাম বানায় রাখছি। ও গাদ্দারও যখন যেতে চায়, একটু গিয়া মজাটা বুঝে আসুক। এরম বেয়াদব আছে না? সব জান্নাতে গেলে জাহান্নামে যাইবে কে? আল্লাহ কয় তোর জন্যই জাহান্নাম। এরে নবীর আশিক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে গোলাম, তওবার দরজা খুলে রাখলাম। আমি চাই না কেউ জাহান্নামে যাবে, আমি চাই সবাই জান্নাতে যাবে। আমি কেমন চাওয়া চাই? হিসাব ছাড়া যেন সবাই বিনা হিসাবে জান্নাতে যায়। কারণ হিসাবের কাঠগড়ায় দাঁড়াইয়া কেউ যদি জান্নাতে যেতে চায়, জাহান্নামের শাস্তি ভোগ না করিয়া জান্নাতে যেতে পারবে না। এরে নবীর আশিক, বিনা হিসাবে যদি জান্নাত পেতে চাও, আল্লাহর ওয়াদার হলো মুসলমান না হইয়া কবরে আসবা না। মুসলমান হইয়া কবরে যাওয়ার মানে কি? বলে বান্দা, তোর অন্তরটারে গুনাহ থেকে পবিত্র বানাইয়া কবরে আয়। আমি আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত কবর বেহেশতের বিছানা বানায় দিব, জান্নাতের সাথে রাস্তা বানায় দিব, জান্নাতের হাওয়া বাতাসে তুই আরামে ঘুমাবি। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে হিসাব ছাড়া জান্নাতে পাঠায় দিবেন। আল্লাহ চান বিনা হিসাবে জান্নাতে দেওয়ার জন্য। যদি বিনা হিসাবে জান্নাত পেতে চাও, তওবার মাধ্যমে বান্দা গুনাহ থেকে অন্তরকে বাঁচাও। পিছনের গুনাহ থেকে বান্দা ইস্তেগফার আর তওবা করো, আর গুনাহ করবা না। সামনের জীবনে যেন গুনাহ না হয়, তাকওয়া আল্লাহর ভয় অন্তরে জমা করো। একা একা পারবা না, কারণ শয়তান চতুর্মুখী ষড়যন্ত্র করতেছে। জিন শয়তানও চক্রান্ত করে, মানুষ শয়তানও চক্রান্ত করে, মানুষ শয়তান চক্রান্ত করে। এত তাড়াতাড়ি মসজিদে যাওয়ার দরকার নাই, এত অল্প বয়সে দাড়ি রাখার দরকার নাই। বিয়া শাদির পরে মাইয়া বলা হইলে দাড়ি রাখবি, এত তাড়াতাড়ি বুড়া কেন হবি? টুপি মাথায় দেওয়ার দরকার নাই, বলেনি? মানুষ শয়তান, ওই মানুষ শয়তানের প্ররোচনায় পড়বি না রে বাবা। তওবা কর, একজন খাঁটি আল্লাহওয়ালার সাথে সম্পর্ক